B0 আমাকে এই B0 মান বের করতে হবে, ঠিক আছে? B0 মান বের করতে হবে এবং হচ্ছে ভোল্টমিটার এরর এবং কি ভোল্টমিটারের এরর নির্ণয় করতে হবে। যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স কত কিলো ওহম হয়? 6 কিলো ওহম হয়। তাহলে দেখেন 6 কিলো ওহম কি কোথাও লেখা আছে? না। তাহলে কি আছে বলেন তো? এই যে ভোল্টমিটারটা আছে না, কি বলেন এটা ইন্টারনালে এই যে রেজিস্ট্যান্স, এটা কিন্তু ভোল্টমিটারের প্রতীক। আগে তো আমরা সরাসরি লিখছি, এখন কিন্তু এটা বোঝাচ্ছে কি ভোল্টমিটারের প্রতীক। ভিতরে কি এটা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের সাথে এটা এইভাবে লিখছে প্রতীক। মনে করো তোমার নাম আছে করিম, কে দ্বারা প্রকাশ করে? তোমার নাম মনে করো শাহিন, আমি শাহিন চিনি নাই, এস চিনি, কথা বুঝো নাই? এটাই মিটার, ঠিক আছে? এর ভিতরে প্রতীকটা এইভাবে এস দ্বারা প্রকাশ করছে। হ্যাঁ ভোল্টমিটার নাই, হ্যাঁ ভোল্টমিটার, ভোল্টমিটার। ভোল্টমিটার সরি, মানে লেখা আছে ভোল্টমিটার। তাহলে মিটারের প্রতীকগুলো আমরা এইভাবে প্রকাশ করছিলাম, এইভাবে মিটারের প্রতীক প্রকাশ করে, আবার কি এইভাবে মিটারের প্রতীক প্রকাশ করে, ঠিক আছে? এবং কি এখন কি নতুন শিখলাম, এটাও কি কি প্রকাশ করে বলেন? এটা আছে না, এটা ডিফ্লেকশন বোঝায় আর কি, যে মিটারের মধ্যে কাটা আছে না, কাটা ঘুরে, এটা ডিফ্লেকশন মানে কাটা বলে আর কি, কথা বলছেন, যেটা যে ঘুরে। আচ্ছা, তাহলে আমরা প্রতীকগুলো এটা আমার সার্কিটের মধ্যে এইভাবে ব্যবহার করছে। তাহলে বলেন এটা তো একদম সিম্পল সার্কিট। তাহলে দেখেন আমরা সলিউশন করতেছি। তাহলে আমাকে B0 বের করতে বলছে, তাহলে B0 বের করা ইজি সার্কিট আছে। তাহলে কারেন্ট ডিভাইডার রুল দিলেই হয়ে যাচ্ছে, কি বলেন? তাহলে আমরা সরাসরি লিখবো, খেয়াল করেন, আমরা ওইভাবে লিখবো না, ডাইরেক্ট লিখবো, ঠিক আছে? তাহলে আমার দরকার কি বলেন, এটা এই যে কারেন্টটাকে গেলে কারেন্টটাকে এই দিক দিয়ে যাবে না? তাহলে দেখেন প্লাস চিহ্ন দিয়ে ঢুকতেছে, তাহলে B0 মানটা কি হবে? পজিটিভই হবে। যদি এটা মাইনাস থাকতো তাহলে B0 মানটা কি আসতো? নেগেটিভ আসতো। কথা কি ক্লিয়ার? আচ্ছা, যেহেতু পজিটিভ চিহ্ন দিয়ে ঢুকতেছে তাহলে B0 পজিটিভ হবে। আগে আমরা কি নির্ণয় করব? এই কারেন্টটা নির্ণয় করব, এই রেজিস্ট্যান্স দ্বারা গুণ করে দেব, তাহলে কি হয়ে যাবে? ভোল্টেজ হয়ে যাবে। তাহলে আগে কারেন্টটা নির্ণয় করি। তাহলে আগত মানের কত, কারেন্ট কত আছে? 2। ভাই আইনের করব আমি নোট কেন দিব? আমি একবারে করব। অ্যাকচুয়ালি B ইকুয়াল টু কত? আয়ার না? আমার নোট দিব না, আমি সমস্যা আছে? আমাকে নোট বের করতে বলছে, তাহলে আমি কেন দেবো? ফোন করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমার কথা বুঝো নাই? মানে প্রথমে আমি কারণ নির্ণয় করবো, আমার কথা শেখা জিনিস আমাকে শর্ট করতে হবে। বারবার আমি লিখতে পারবো না, আমি এর ধরবো কিছু না। কথা কি ক্লিয়ার? আমি একবারে করবো। তাহলে প্রথমে আমি চিন্তা করতেছি কি, মানে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু প্রথমে চিন্তা করতেছি কি, আমি কারেন্টটা নির্ণয় করতেছি। কি নির্ণয় করতেছি? কারেন্ট। তাহলে কারেন্ট কি আগত মানে কত কারেন্ট? তাহলে কত আছে? 2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে কেন চেঞ্জ করবো না, তা মিলি থাকবে, কোনো সমস্যা আছে? ওকে, তাহলে 2 ইন্টু বিপরীত শাখা রেজিস্ট্যান্স আমি বের করতেছি এটা। তাহলে বিপরীত কোনটা আছে বলে? 5। তাহলে ওই শাখা রেজিস্ট্যান্স, তাহলে ওই শাখা রেজিস্ট্যান্স কত বলেন? 5। এই দুইটাই কিন্তু এক। এটা যদি প্যারালাল থাকতো তাহলে প্যারালাল করতাম, যেহেতু সিরিজ আছে তাহলে সিরিজ করে দেব। তাহলে কত আছে? ওই শাখা রেজিস্ট্যান্স কত বলেন? 5। ওই শাখা রেজিস্ট্যান্স কোনটা? 1 আছে আর 4 আছে, তাহলে 5, ঠিক আছে? প্লাস কি বিপরীত শাখা রেজিস্ট্যান্স, বিপরীত শাখা কত? 5 ইনটু 4, মানে এটা হলো কি কারেন্ট হইছে, ইনটু হবে কি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কত আছে? আমি তো বিজুর বের করতেছি, বিজুরের মধ্যে কত আছে? 4। তাহলে এখন দেখেন কত আসে, তাহলে 4 ভোল্ট। তাহলে এটাই আনসার। এটা হচ্ছে কি আমার কথা কি ক্লিয়ার? এটাই আনসার। এখন আমাকে বলছে ভোল্টমিটার ত্রুটি বের করার জন্য। তাহলে ভোল্টমিটার এরর বা ত্রুটি, তাহলে ত্রুটির ফর্মুলা কি জানি আমরা? B0 মাইনাস B0, যেহেতু আমরা B0 লিখছি, হ্যাঁ এজন্য B0 দিলাম, হ্যাঁ B0 মাইনাস B0 প্রাইম ডিভাইডেড বাই কত? B0 মোট ইনটু কি পার্সেন্টেজ অফ 100। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই B0 মান কত? 4 আমরা 5 গেছি, তাহলে আমার কি B0 5 লাগবে না? তাহলে B0 5টা কোন জায়গা থেকে বের হবে? এই জায়গা থেকে বের করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? 6 কিলো ওহম। তার মানে আমরা বের করতেছি কি বলেন? B0 প্রাইম। তাহলে B0 প্রাইম ইকুয়াল টু, যদি আমরা বের করতে চাই তাহলে অ্যাকচুয়ালি এই দুটো কি প্যারালালে আছে না? কি বলেন? দুটো কি প্যারালাল? অথবা আমরা প্রথমে কি কাজ করবো, এই কারণটা বের করবো, বোঝার চেষ্টা করি। ভাই ওইটা আরে ভাই ওইটার দুইটা সার্কিট তো একই, দুইটা কি ভিন্ন সার্কিট নাকি? একই সার্কিট, একই মের। না বলতেছি ওইটা কি এটা এরও ক্লিয়ার? হ্যাঁ বুঝতে আমি উল্টা পাল্টা বুঝতে। এখন খেয়াল করেন, তাহলে আমি B0 বের করবো।
তাহলে এই দুইটাকে আমি একটা বানায় করলেই তো হয়ে যাবে, কি বলেন? জি। অথবা আমি এই কারেন্টটা বের করলাম, এই কারেন্টটা বের করার পরে আমার এই কারেন্টটা বের করা লাগবে। হ্যাঁ। আমি প্রথমে এরপরে কি রেজিস্ট্যান্স দ্বারা গুণ করে দিলে কি ভোল্টেজটা চলে আসবে না? জি। অথবা আমি এটাও করতে পারি, দুইটাকে আমি একটা বানায় নিলাম, তাহলে দুইটাকে একটা বানাইলে কত হবে? 6 প্যারালাল 4 এই তো মানে এই দুইটা প্যারালাল করে নিব, পরে এই কারেন্টটা বের করবো, বের করার পরে আবার মানে এই দুইটা প্যারালাল যে রেজিস্ট্যান্স ছিল এটাতে গুণ করে দেবেন, তাইলে কি ভোল্টমিটার হয়ে যাবে না? আমি এইভাবে করবো না, আমি ভাঙিয়ে মানে একটু বড় করে করবো। কিভাবে? প্রথমে এই কারেন্টটা বের করবো, ঠিক আছে? তাহলে এই কারেন্টটা কত? এখানটা তো ভাই আগত মানের কত কারেন্ট? 1 অ্যাম্পিয়ার হবে। না 0.5 এটা তো টোটাল আগে বুঝান, আগত মানের কত কারেন্ট কত আছে বলেন? একটু কিন্তু এটা বের করতেছিলেন, বিপরীত শাখা কত আছে বলেন? 5 5। তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স, ওই শাখা কি শুধু একটা না এই পুরাটা? পুরাটা। বুঝার চেষ্টা করেন, ওই শাখা বলতে কোনটা? এইটা না এই পুরাটা? পুরাটা কিন্তু কথা কি ক্লিয়ার? তাহলে পুরাটা কিভাবে আছে? এই 6 আর 4টি প্যারালাল, তাহলে 6 প্যারালাল কত? 4, ঠিক আছে? প্লাস সিরিজ কত আছে বলেন? 1। তাহলে এইটা ওই শাখা, ওই মানে বিপরীত ওই শাখার রেজিস্ট্যান্স প্লাস কি বিপরীত শাখা কত বলেন? 5। এখন বলেন এই যে কারেন্টটা বের হলো, এটা কোন কারেন্টটা বলেন তো? ওই যে এইটা বেরিয়েছে। এখন দেখেন এটা যেহেতু বের হয়েছে, আমার দরকার কি বলেন? মানে ভোল্টমিটারের কারেন্টটা বের করা, কি বলেন? তাহলে বলেন ভোল্টমিটারের কারেন্ট যদি বের করতে চাই, তাহলে এই কারেন্টটা এই দুই শাখার জন্য আগত কারেন্ট না? তাহলে আমি কি লিখবো? একটু আগত মানের কত কারেন্ট? তো এইটাই। কিন্তু বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত বলেন? 4 না? এই কারেন্টটা এটা ঢুকতেছে, এই কারেন্টটা কি এই দুইটার ভিতরে ঢুকতেছে না? তাহলে বিপরীত কোনটা? 4। তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স কত? 6 প্লাস কত? 4। তাহলে বলেন টোটাল কি বেরিয়েছে? এটা কারেন্ট বেরিয়েছে। টোটাল কি বেরিয়েছে? মিটারের কারণে এই মিটার এই শাখার কারেন্টটা বেরিয়েছে, কিন্তু রেজিস্ট্যান্স দ্বারা গুণ করে দেয় কিন্তু কত? 6। তাহলে কি মানে এই রিডিংটা বুঝে হয়ে যাবে না? এখন আপনারা ক্যালকুলেটরটা দিয়ে দেখে কত আসছে। ভুল করলে কিন্তু ভুল হবে, ভালো করে বুঝেন। আপনারা কি করবেন? ভেঙে কাজ করবেন। এই দুইটাকে করলে কত হয়? 2.4। ভেঙে কাজ করবেন। 5 দোকানে 10, 10 40 আর কত হয়ে যায় বলেন? 60 না? 5 দোকানে 10 10, তাহলে কত হয়? 240। আর এটা করলে কত হয়? 2. এটা করলে কত হয়? আরে ভাই এটা করেন না। 6.2 মানে 6.4 করলে কত হয়? তো ভাই করেন, হ্যাঁ? এত আসবে এতটুকুর জন্য কত? 424 ভাগ কত? 10, 2.4। তাহলে 2.4 প্লাস হচ্ছে কত? 6, কি বলেন? কিন্তু কত? 1/10। এখন দেখেন কত আসে? কত আসছে? তোমার টোটাল এখন টোটাল তো করা যাবে ক্যালকুলেটরে। আগে একটা এখন আসে আর একটা, বুঝলাম না ব্যাপারটা। কি ক্যালকুলেটর শিখলাম? হয় না হবে না? যেটাই হোক, ঠিক আছে, কথা মাথায় রাখতে হবে কিন্তু এজন্য কিছুটা ভাইকে করেন, ঠিক আছে? আমি হয়তো এক লাইনে লিখছি, এখন ক্যালকুলেশন তো আপনার ভাইকে করতে পারেন, ঠিক আছে? অবশ্য হ্যাঁ। তার মানে এইটার মান কত আসছে? 2.85 বলে আপনার মিলে নাই। আপনার ক্যালকুলেটরে 12টা বাজবে, ঠিক আছে? এইটাই হয় পরীক্ষার হলে, আর বেশি কিছু হয় না। বলেন না 5টা আনসার করে আসছে রে, শুনেন এই চলে আসছে। তাহলে আমি ত্রুটি বের করবো, তাহলে মানটা বসাই দেন। তাহলে 2.85, তাহলে মোট মানে কি? প্লাস যে মাইনাস আছে কোনো সময় সেটা প্লাস হয়ে যাবে। কিন্তু কত পার্সেন্টেজ অফ 100, তাহলে কত আসে? 28.75। 28.75 বলে যে 5 বোর্ডে যে কোনো সময় যান, বুঝছেন? এই কথা কখনো বললেন না, তাহলে তো মানে বিপদে পড়ে যাবে না। তাহলে মানে 28.75%, ঠিক আছে? এটাই অ্যান্সার। কি অঙ্কটা কি কঠিন না মানে সহজ আছে বলেন? চেক করে দেব।